মাসুদ কামাল সাংবাদিক, হ্যাঁ, একটা কথা ওনার খুবই ভালো লাগছে আমার। তো ওনাকে নিয়ে আমি আলোচনা সমালোচনা এর আগেও করছি। তো এখানে একটু আলোচনা করি ওনাকে নিয়ে। সেটা হচ্ছে হয়তো বা কারোর থেকে সমালোচনা হইতে পারে। উনি বলতেছে যে নির্বাচন কমিশন বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যা করার সবই করছে। মানে খুব সত্যি একটা কথা বলছে মাসুদ কামাল সাহেব। মাঝে মাঝে অনেক সত্যি কথা বলে, মানে অনেক লজিক্যাল কথা বলে। আওয়ামী লীগ আমলে উনি বলছে। তারপরে জাহিদ ভাই মাঝে মাঝে অনেক সত্যি কথা বলে। পছন্দ করতাম এক সময়, বহু আগে, যখন হাসিনার বিরুদ্ধে আপনারা যখন বলছেন এইভাবে সত্যি কথাগুলো বলে যায়েন। কিন্তু মাঝে মাঝে কিছু অপ্রিয় সত্যি কথাও বলেন। মানে অপ্রিয় সত্যি কথা বললাম এই কারণে, কারণ অপ্রিয় সত্যি কথাটা কিন্তু লজিক থাকে। কারণ যেটা শুনতে খারাপ লাগে, যেমন তারেক জিয়া ওইরকম, তারেক জিয়া ওইরকম, হ্যাঁ, মানে তারেক জিয়ার পার্সোনাল বিষয় নিয়ে আমরা নিয়ে আসছি রাজনীতিতে। কিছু আহাম্মক আছে। আমি বলছিলাম যে এই আহাম্মকগিরি করে লাভ নাই। কারণ যোগ্যতা যার যার মানে যে উপর আল্লাহ দেয়, উপর আল্লাহ দেয় যোগ্যতা, সম্মান উপর আল্লাহ দেয়। তো আপনারা যে কিছু মানে বলছিলেন, কিন্তু এগুলো করে লাভ হয় নাই। তো আমি ভাই মানে একটা কথা কি জানেন, যে মাসুদ কামাল সাহেব এই সত্যি কথাটা বলছে। মাসুদ কামাল সাহেবকে আমি ধন্যবাদ জানাই। তো আশা করি যে যারা সমালোচনা করত, যারা আলোচনা করত টকশোতে, তারা আরো বেশি করে করবেন। কারণ আপনারা যদি সমালোচনা করেন তাহলেই আপনারা বিরোধী দলগুলো বা সরকারে যারা থাকবে তারা এই জিনিসগুলো ধরতে পারবে। তো আমি সার্বিক দেশের মানুষের ভালো চাই, দেশের মানুষ ভালো থাকুক এটা চাই। আর পার্থ ভাই এর বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে যে উনি ভোলা থেকে দাঁড়াইছে। ওনার ওনার আসনেও কারচুপি হয়েছে এবং গন্ডগোল হয়েছে। তো উনি প্রতিবাদ করছে এবং উনি বলছে যে আমি যদি থাকতাম তাহলে এরকম হইতো না। তো আসলে কি, যে নির্বাচন যখন সেনাবাহিনী মাঠে ছিল বা আছে, জানছে সবাই, এবং পুলিশ প্রশাসন ছিল, আছে। তো ওই যে মাসুদ কামালের একটা কথা আমি বললাম কিছুক্ষণ আগে, যে দ্যাটস ট্রু, নির্বাচন কমিশন ওদের কিছু করতে হয় নাই, যা করে নির্বাচন কমিশনের করে দিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, আমি জাস্ট মাসুদ কামালের কথা এখানে কোট করলাম। মানে আপনাদেরকে এত বড় কথা বলবো আমার বাপের সাধ্য নাই, ঠিক আছে, যে ইসিরিনিয়া। বাট মানুষ যেটা প্রতিবাদ করছে সেই প্রতিবাদ আমিও করছি। তো আমার কথা হচ্ছে কি, যে অনেকেই সত্যি কথা বলতেছে, ইভেন আমিও অনেক সত্যি কথা বলি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসলে কাউকে খেপানো, রাগানো বা কারোর মনে কষ্ট দেওয়া কোনো কোন উদ্দেশ্য আমার নাই। আমি চাই যে এই দেশের মানুষ সবাই মিলেমিশে ভালো থাকেন। হ্যাঁ, কেউ কারোর শত্রু না, কেউ কারোর আবার বেশি ওই বন্ধুত্ব দেখাতে যাবেন না, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে কি, যে ন্যায় অন্যায় মেনে চলেন। দেশের স্বার্থে সবাই ন্যায় অন্যায়টা বুঝবেন। আর যারা বুঝেন না তাদেরকে দয়া করে যে বুঝেন সে তাকে বুঝান, যে দেশটাকে আমরা ভালো রাখি সবাই মিলে। আমি বললাম যে বিএনপি আবারও আপনারা হয়তো বা ক্ষমতায় চাইলে আসতে পারেন, আবার নাও পারেন, কিন্তু ডিপেন্ড করতেছে আপনাদের কাজের উপরে। আর জামাত কি করবেন সেটা আমরা জানি না, যদিও জামাত এখন তাদের প্রধান বিরোধী দল। তো দেখি জামাত কি করে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।